আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনদার ইমানদার ভাইয়েরা, গোটা বিশ্বের বাংলা ভাষাভাষী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে বেশ দেরি হয়ে গিয়েছে পথে, এরপরে যানবাহন পাইতে দেরি হয়েছে। আরও সমস্যা হয় কি, কাজও বেড়েছে, এত ব্যস্ততা বৃদ্ধি হয়েছে, সব গুছাই নিতে হিমশিম খেতে হয়। আবার প্রায়শই সহযোগী মেলে না, সহকর্মী মেলে না, যে জন্যে সব কাজ একাই করা লাগে। আল্লাহ ছাড়া আর কেউ সহযোগী পাওয়া যায় না। এমন একটা গাড়ির ড্রাইভার হয়েছি যে গাড়ির ড্রাইভার আমি, হেল্পার আমি, সুপারভাইজার আমি। স্টার্ট করেই দেখি আপনার টিকিটটা, দেখি আপনার টিকিটটা, দেখি আপনার টিকিটটা, এরপরে আবার থাবা মেরে বলতে হয় যান যান, আবার ড্রাইভার হয়ে ভুঁ। এটা উপজেলা চেয়ারম্যান যখন ছিলাম তখনও এটাই ছিল, আরও চেন টানা লোক ছিল। এই অবস্থার মধ্য দিয়ে এগোতে হয়, এখনও তাই। পৃথিবীতে অসংখ্য ভক্ত আমার আছে। এই লোকগুলি ভালো ক্যামেরা দিতে চায়, ফোন দিতে চায়, সহযোগিতা করতে চায়, এখনও সব চাওয়ার মধ্যেই। বিষয় হলো, একেবারে কেউ কিছু দেয় নাই তা না, দিয়েছে, কিন্তু মিডিয়ার জন্য খুব প্রয়োজন একটা ভালো মানের ক্যামেরা ফোন। এইটা আসলে এটার অভাবে 5 বার ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে। এখন এরপরে সেটিং ফিটিং সব কিছু করতে হচ্ছে। ছেলে আছে ঢাকায়, কোচিং করছে। এই আপনাদের রেকর্ডিং আবার তার কাছে আমি নেটে পাঠাবো, এরপরে এডিট করে সে আবার আমারে পাঠাবে, এরপরে আপলোড হবে। অনেক কাজের ভিতরে জড়িয়ে আছি। তা যাই হোক, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা রাখতে চাই। আল্লাহ পাক যেন তৌফিক দেন, সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ হবে না, তারপরেও আমরা অন্তত বোঝার মতো কিছু বুঝতে পারি, আমরা বলি আমিন। বন্ধুগণ, বিগত দিনে আমি আপনাদেরকে বলেছি যে কোরআনে কারীমের 4টি গুরুত্বপূর্ণ পরিভাষা, যেটা বুঝতে পারলেই পুরা ইসলামকে বোঝা যায়। আমাদের করণীয় কর্তব্য কি, এটাও আমরা বুঝতে পারবো সহজে। কিন্তু দুঃখজনক সত্য হলো, 4টি পরিভাষা আমাদের মুখস্থ। যেমন মুখস্থ থাকে টেপ রেকর্ডের, যেমন মুখস্থ থাকে রোবটের, ওই রকম আমরা সবাই জানি 4টি পরিভাষা, কিন্তু এর অর্থ কি, ব্যাখ্যা কি, এটার প্রভাব কি, এইটা আমাদেরকে বুঝতে দেয় নাই আমাদেরই সম্মানিত ব্যক্তিবর্গ, নেতৃবৃন্দ। সে নেতৃবৃন্দ ধর্মীয়, সে নেতৃবৃন্দ রাজনৈতিকও। রাজনৈতিক নেতারা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে জানতে দেয়নি, ধর্মীয় নেতারা তাদের গোঁড়ামির কারণে এবং সংকীর্ণ মানসিকতার কারণে আমাদেরকে বুঝতে দেয়নি। আবার কেউ কেউ নিজেও বোঝে না। সেই 4টি পরিভাষার প্রথমটি নিয়ে আমরা মাত্র কয়েকদিন, কয়েকটা জুমার সামান্য কিছু আলোচনা করেছি। সেটির একটি ছিল ইলাহ, আরও 3টি হচ্ছে রব, এরপরে হচ্ছে দিন, আর চতুর্থ হচ্ছে ইবাদাহ অর্থাৎ ইবাদত। তা আমরা কিন্তু 4টি শব্দই আমাদের মুখস্থ, কিন্তু দুঃখজনক সত্য হলো এর অর্থের ব্যাপকতা এবং এই অর্থের সবটুকু মিলে কোরআনে কারীম যে বক্তব্য দিয়েছে সেই অসীমতা আমরা অনুধাবন করতে ব্যর্থ হয়েছি। তা আপনাদের সামনে কয়েকটি জুমা মিলে ইলাহের ব্যাপারে মৌলিক কিছু কথা বলেছি, কথা আরও আছে, আমরা সামনে হয়তো আবার বলবো। তা আজকে একটু আলোচনা করি রব নিয়ে। দেখুন,
রব দিয়েই আমাদের জীবন শুরু, এবং জীবনের শেষে প্রথম যে পরীক্ষার মুখোমুখি হব কবরে, বারজাখ জীবনে, সেখানেও রবের পরিচয় জানতে চাওয়া হবে। কার রুবুবিয়াতের অধীনে আমাদের জীবন চলেছে এটা জানতে চাওয়া হবে, কাকে আমরা রব মেনে এনেছি। তাহলে বিষয়টি যেমন সেন্সিটিভ তেমনই গুরুত্ববহ। এই ব্যাপারটায় যদি আমরা অপরিচিত থাকি তাহলে কবরের ইন্টারভিউ আমরা ফেল করব, আর ফেল করলে রিমান্ড সেই কিয়ামতের আগ পর্যন্ত চলবে। আমাদের জীবনের শুরুও হয়েছে রব। শুধু এই জীবন বলতে পৃথিবীর জীবনই না, যখন মানুষ হিসেবে আমাদেরকে সৃষ্টি করা হলো, আমাদের রূহকে দেহ দেওয়া হয় নাই। কুরআনে কারীমে সূরাতুল আরাফ 7 নম্বর সূরা আয়াতে কারীমা 172 আল্লাহ পাক বলছেন, আমি আদমের পৃষ্ঠদেশ থেকে সমস্ত রূহগুলাকে বার করলাম, এরপরে প্রশ্ন করলাম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবাই একসাথে জবাব দিল, কলু বালা, কেন নয়, হোয়াই নট, মানে অবশ্যই আপনিই তো আমাদের রব। রুহানি জগতে আমাদের বয়স সৃষ্টিগত দিক থেকে সবাই সমান। এই যে আমরা এখানে যারা আছি, আদম তো পিতা তো বড়ই হয়, তাকে তৈরি করে তার পৃষ্ঠদেশ থেকে বাইর করা হলে এই আমাদেরকে বের করে আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, আমি কি তোদের রব নই? আমরা বললাম, কেন নয়। আমরা নাম বলিনি যে হ্যাঁ, এই শুধু এতটুকু বলিনি, বরং প্রচণ্ড উচ্ছ্বাস, আবেগ, উদ্বেলিত অবস্থায় বলেছি, কেন নয়, আপনিই তো আমাদের রব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সঙ্গে তার রবের পরিচয় দিয়ে আমাদের সঙ্গে পরিচিত হলেন। কেন? কারণ হচ্ছে রবের বিপরীত শব্দ হলো আব্দ, অর্থাৎ তিনি প্রভু, তিনি মনিব, আমরা গোলাম, দাস, বান্দা। ঠিক তার বিপরীত, তিনি কত ঊর্ধ্বে, সুবহানাল্লাহ, আর আমরা সব থেকে নিচে। সিজদার চাইতে বেশি নিচে যাওয়া যায় না, সিজদাই সব থেকে বেশি নিচে যাওয়া। এর থেকে কেমনে যাবেন? আমার সেরা অংশ হলো কপাল, মাথা, শুধু হেড না, ফোরহেড। এইটা মাটিতে স্পর্শ করার মাধ্যমে আমি সবচেয়ে নিচে যাই। কিন্তু যখনই আমি নিচে গেলাম, আমি পৌঁছে গেলাম আরশে আজিমে, মহান রবের কুদরতের কদমে। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, যখন সিজদা করো মনে করো তোমার নাক আর কপালটা আল্লাহর কুদরতে কদমের উপরে পড়ছে। সুবহানাল্লাহ। যখন আপনি সব থেকে নিচু হন, তখন আমি সব থেকে উপরে চলে যাই, তার সঙ্গে আমি কানেক্টেড হয়ে যাই। তো বন্ধুগণ, রবের বিপরীত শব্দ আব্দ। যেহেতু পৃথিবীতে সে জীবনভর আমাদেরকে আব্দিয়াতের কাজ করতে হবে, দাস হতে হবে, বান্দা হতে হবে, গোলাম হতে হবে। তে ঠিক কার দাস আমি, এটার পরিচয়ের প্রয়োজন আছে। কারণ এই পৃথিবীর দ্বন্দ্ব রবে রবে, রবে রবে দ্বন্দ্ব। আমরা খুব সরলভাবে অনেক কিছু শুনি বা বুঝি, কিন্তু না, ডিপলি চিন্তা করতে হবে। আল্লাহ একটা উন্নত মগজ আমাদের দিয়েছেন। বিষয়টা ভাষা বুঝলে হবে না, এটা বড় দায়িত্বের নাম। এই 4টি পরিভাষা, ইলাহ, রব, দিন আর ইবাদত, এই 4টি স্টেশনে যদি আমাদের ভুল হয়, 4টি স্টপেজ, 4টি কেন্দ্র, 4টি নিউক্লিয়াস, 4টি গতিময়তার এক একটা পাওয়ার হাউস, পাওয়ার পয়েন্ট, এখানে যদি ভুল হয় জীবন শেষ। পরিচয় হয়ে গেল, আমরা চিনে নিলাম তিনি আমাদের রব। আপনি বলবেন, আমি বলবো যে আমাদের তো সেটা মনে নাই। মনে আমাদের অনেক কিছুই নাই। আমরা
অনেক কিছুই জানি না। আমার বাপটাকে আমি কি প্রকৃতপক্ষে জানি? পৃথিবীর এক মিথ্যাবাদী নারী আমার মা, তিনি আমারে বলেছেন ওই তোর আব্বা। একটা মিথ্যাবাদী মহিলা, মিথ্যাবাদী তো রসুল্লাহর মতো কি সত্যবাদী যে জীবনে মিথ্যা বলে নাই? তাহলে যে নারী মিথ্যা বলে থাকে, সেই মায়ের কথা মতো সারা জনম ভরে একটা মানুষকে বাপ বলে গেলাম, আব্বু ডেকে গেলাম। আর পৃথিবীতে যে বিরাট লক্ষাধিক মানবতার মহান কাফেলা এলো, যাদেরকে আমরা নবী বলি, যাদেরকে রাসূল বলি, শত্রুরা বহু কথা বলেছে, কিন্তু তাদেরকে মিথ্যাবাদী বলতে পারে নাই। সুবহানাল্লাহ। তারা সবাই যুগে যুগে শতাব্দীর পর শতাব্দী, সহস্রাব্দীর পর সহস্রাব্দী ধরে মানবতাকে সেই রবের কথা বলে গেছে। আর বিশ্বাস করতে পারলাম না, কপাল কেন পুড়বে না? সুতরাং সব কিছু মনে থাকার দরকার নাই। এমনকি শৈশবে কত কি করেছি সেগুলো কি আমাদের মনে আছে? কিন্তু অস্বীকার করতে পারবো না। যখন মুরব্বীরা ছোট বাচ্চাদেরকে নিয়ে গল্প করে, কেউ হয়তো বললে এই ছেলেটা কে? বললো আমার ছেলে এবার অনেক ভালো রেজাল্ট করে সুন্দর চাকরি পেয়েছে। তখন হয়তো আরেকজন চাচা হয় বা কেউ বলল ও ছোটবেলায় যা দুষ্টামি করতো, ওর জ্বালায় আমরা অস্থির হয়ে পড়তাম। কেউ বললো কি দুষ্টামি করতো? বলছে কারো গাছের আম থাকতো না, কারো গাছের কুল থাকতো না, কি একটা ঝামেলা। তো এগুলা মনে নেই, কিন্তু আমরা কি প্রতিবাদ করতে পারি যখন মুরব্বীরা বলে? কারণ আমরা কত কি ভুলে গেছি। অনেক বড় হওয়ার পর গ্রামে আসলে কেউ বলে দোস্ত আমরা চিনতে পারছিস না? আমরা কিন্তু চিনতে পারিনি, কিন্তু অস্বীকার করতে পারবো না। যখন আস্তে আস্তে পরিচয় দেয়, বিভিন্ন স্মৃতি তুলে ধরে, তখন আমরা চিনতে পারি। তো সুতরাং মনে নাই এটা কোনো যুক্তিই হবে না, কারণ এটা মনে করায় দেওয়ার জন্য আল্লাহ পাক 100টা সহিফা, 4খানা কেতাব আর লক্ষাধিক সত্যবাদী নবী রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন। সুতরাং কোনো হেলা খেলার বিষয় না। আবার এরপর পৃথিবীতে এলাম, জন্মমাত্র আমাদের অধিকাংশেরই ভাগ্য আমরা মুসলিম ঘরে জন্ম লাভ করেছি, যার কারণে জন্মের পরপরে যখন ট্যাঁ করে উঠলাম, তখনই কেউ না কেউ আমার কানে শুনিয়ে দিল আল্লাহু আকবার, আল্লাহর সাথে পরিচয় করায় দিল। কলেমা শাহাদাতের প্রথম কথাটির সাথে পরিচয় করালো, কালেমা শাহাদাতের শেষ কথাটার সাথে পরিচয় করালো, আবার পরিচয় করালো আল্লাহ সবার বড়। এভাবেই তো পৃথিবীতে এলাম। এবার চাওয়া শিখলাম, শুধু মানুষের কাছে না। কিছু জিনিস মানুষ দিতে পারে না, তখন চাইতে হয় মহা শক্তির অনন্ত উৎস, একমাত্র উৎস আল্লাহর কাছে। সেই চাওয়া যত আছে সব এই ডাকটা দিয়ে রব, রব্বানা, চিন্তা করলো সুবহানাল্লাহ। কেমনে ভুলি তারে আমি? আপনি নামাজে দাঁড়ালেন, নামাজে দাঁড়িয়ে শুরুই হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, প্রশংসা মাত্রই আমার সেই আল্লাহর, যিনি তামাম জগৎ সমূহের রব। এই রবটা হলো লালনকারী, পালনকারী। রবের বেশ কিছু অর্থ আছে, সকল অর্থেই কোরআনে কারীম আল্লাহকে তুলে ধরেছে। সুবহানাল্লাহ। সূরা ফাতিহার এই রবটা হলো লালনকারী, পালনকারী। এছাড়াও রবের আরও অর্থ আছে। রবের অর্থের মধ্যে রয়েছে যিনি কেন্দ্রীয় ভূমিকায় থাকেন, যিনি মালিক, যিনি প্রভু, যিনি হুকুম দেন, নির্দেশ দেন।
যেমন আল্লাহর হাবিব এক ব্যক্তিকে প্রশ্ন করলেন যে আনা রব্বু গানাম আনা রব্বু ইবিল, তুমি কি এই ঘরের মালিক নাকি তুমি এই উটটার মালিক? কিসের মালিক? এই মালিক অর্থে রব ব্যবহার করা হয়েছে। সৎমাকেও এই শব্দের সাথে সম্পর্কিত করা হয়েছে, যেহেতু সেও লালন পালনের দায়িত্বে থাকে। এইভাবে রবকে নানাভাবে ব্যবহার করা হয়েছে। অন্তত 19টা অর্থে রবকে ব্যবহার করা হয়েছে, যে জন্য আরবি পরিভাষা ছোট্ট। এইভাবে ছোট্ট একটা শব্দে পৃথিবীর কোনো ভাষা দিয়ে এই আরবি পরিভাষা এরকম একটা শব্দ দিয়ে বোঝানো যায় না। যেমন আরবিতে রব দিয়ে যা বোঝানো যায়, আরবিতে সবর দিয়ে যা বোঝানো যায়, পৃথিবীর, আমরা বলি ধৈর্য, না, শুধু ধৈর্যই সবরের অর্থ না। অটলতা, অবিচলতা, আপোষহীনতা, সুদৃঢ়তা, অনেক অর্থে এসবগুলো ব্যবহৃত হয়। তো বিষয় হলো আরবি এই পরিভাষা রব। আচ্ছা, এবার ধরুন আমরা নামাজে দাঁড়ালাম, প্রশংসা তার করলাম। এবার সেই প্রশংসার বন্ধনে নিজেদেরকে আবদ্ধ করে তার ক্ষমতার কথা বললাম, নিজেদের পরিচয় দিলাম, আমি বান্দা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বান্দা হিসাবে আমি তারই বন্দেগী করি। আবার যেহেতু বান্দা তার প্রভুর কাছেই যাবে, সুতরাং তারই কাছে সাহায্য চাই। কিন্তু কপাল পোড়া বান্দারা যখন গুলাবশা মাজার অথবা ওই রকম আরও মাজার আছে সেখানে গিয়ে চায়, তাহলে বাইতুল মোকাররমে নামাজও পড়লো, এগুলো পড়লো, অন্য জায়গায় পড়লো, এরপরেই নেমে এসে গুলাবশা মাজারে অথবা আরও কত শাহ, তেল শাহ, গোলাপ শাহ, ডাল শাহ, মাছ তরকারি শাহ, কত রকমের এইসব হুজুরগুলা যে কিভাবে বুঝতে পারলো যে এরকম যেখানে বাজার বসে, যেখানে রাস্তা, সেখানে মরে থাকি, তাহলে লোকরা কিছু দেবে। কোনো এয়ারপোর্টে আপনি মাজার পাবেন না, কোনো ওই রকম সাগর দিয়ে যে জাহাজ যায় এরকম জায়গায় পাবেন না। পাবেন যত বাস রুটে। কোনো জায়গায় লেখা আছে আবার ড্রাইভার ভাইয়েরা মাজার বহুত গরম, এখানে কিছু দিয়ে ঠান্ডা করে যান। আরে জাহান্নামের আগুন জ্বলছে, গরম তো হবেই, ওখানে আবার কি দেবে? এজন্য শুকরিয়া, পরিচয় চাওয়া একমাত্র তার কাছেই হবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, নিশ্চয়ই আমরা কেবলমাত্র তোমারই ইবাদত করি, আর কোনো ফাঁক নাই, কোনো অপশন নাই, আর একমাত্র তোমারই কাছে সাহায্য চাই। এরপরে কি আর কোথাও ঘুরঘুর করা যায়? নবীজি বলছেন, স্যান্ডেলের ফিতা নাই, আল্লাহরে বলো, মানুষের কাছে চাইও না, আল্লাহ এর ব্যবস্থা তোমারে করে দেবেন। সুবহানাল্লাহ। আচ্ছা, কত কিছুই তো তিনি না চাইতে দিয়েছেন। রবের একটি সংজ্ঞা হলো, যার যখন যে জিনিসের যতটুকু প্রয়োজন, যার যখন যে জিনিসের যতটুকু প্রয়োজন, তার তখন সেই জিনিস যিনি না চাইতেই পৌঁছে দেন, তিনি রব। সুবহানাল্লাহ। একটা বয়সে দাঁত থাকে না, দাঁতের প্রয়োজনও নাই, তখন মায়ের বুক থেকে আল্লাহ পাক এক ঝর্ণা উৎসারিত করেন, যেটা চাবাইতে হয় না, দাঁতের প্রয়োজনও নাই। একসময় মায়ের পেটে ছিলাম, একটা নল দিয়ে মায়ের কলিজা থেকে, তার শরীর থেকে আমার খাবার আসতো, একটা লাইন দিয়ে। পৃথিবীতে এসে পড়লাম, প্রচণ্ড চিৎকার, নিজের অধিকারের দাবি, কোন পৃথিবী থেকে কোন পৃথিবীতে এলাম। একটা লাইন কেটে দেওয়া হলো, বন্ধ হয়ে গেল। মায়ের বুক থেকে সেই আল্লাহ ডবল লাইন চালু করলেন। বলেন সুবহানাল্লাহ। 2 বছর পর আর এই খাবারে শরীর বাড়বে না, উপকার হবে না, এখন দাঁতের দরকার, শক্ত খাবার খেতে হবে। আমার মা বাপ কোনোদিনও দোয়া করেনি, অথবা হুজুররা এই দোয়া করেনি, আল্লাহ আমার এই সন্তানটা কিভাবে খাবে, ওর কিছু দাঁত দাও, না চাইতেই। কিন্তু কপাল কিভাবে পড়ে, ওই দুধের দাঁত যখন আবার নড়বড়ে হয়ে পড়বে, তখন আমাদের সময়, এখনকার ছেলেরা আর অত ইঁদুর পাবে কোথায়? আপনারা জানেন, আমাদের শৈশবে বলা হতো, এই দাঁতটা নিয়ে ইঁদুরের গর্তের কাছে যাও।
গিয়ে ওখানে দিয়ে বলো, ইঁদুর ভাই আমার এই দাঁতটা নাও, আর তোমার ওই চিকন চিকন দাঁত আমারে দাও। এই যে আমি ইঁদুরের কাছে চাওয়া শিখালাম, কেন শিখালাম? তাহলে কি আমার আগের দাঁতগুলা কি বিড়ালে দিছিল? অথচ উচিত ছিল এই সময় কার কাছে হাত পাততে হবে, তার সঙ্গে আমার সন্তানদের পরিচয় করিয়ে দেওয়া। বন্ধুগণ, কিভাবে আমরা কত রকমের অসচেতনতার মধ্য দিয়ে আমাদের প্রজন্ম আজকে এই পর্যন্ত এসে আমরা ঠেকেছি। শিরকের সূত্রপাত যখন তাওহীদের সূত্রপাত হবে, তখন শিরকের সূত্রপাত করে ছেড়েছি আমরা। কত বড় দুর্ভাগ্য আমাদের। এরপরে দেখুন, আপনি যা পড়ার তার বিধান পড়লেন, তার আইন কানুন জানলেন, জানার পর এবার আপনি রুকুতে যাবেন। সেই পরিচিত আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন। এবার ফিস ফিস করে কি পড়ছেন? সুবহানা রব্বিয়াল আযীম, আমি আমার রবের পবিত্রতা এবং তার বরত্ব ঘোষণা করছি। চিন্তা করেন কত বিনয়, মানে তিনি পবিত্র, আমি নোংরা, আমি কলঙ্কিত, তিনি নিষ্কলুষ, তিনি পবিত্র, এবং আমি ক্ষুদ্র, তিনি সব থেকে বড়, আমি তার পবিত্রতা ঘোষণা করছি। কত মহান তিনি! বারবার বলতে হয় রুকুতে, ওই রবের গুণগানটা রবের। এরপরে দাঁড়ালাম, সামিআল্লাহু লিমান হামিদা, আমার আল্লাহ তো এমন যে তার প্রশংসা করলে তিনি তা শুনতে পান। সুবহানাল্লাহ, কত প্রেমময় কথা আমার মুখ দিয়ে বের হয়। আবার একেবারে নত হলেন, সিজদায় গিয়ে মাথাটা মাটির সাথে নত করে নিজেকে কত হীন ও নিচ করে বারবার বলি, সুবহানা রব্বিয়াল আলা, আমার রব কত বিরাট পবিত্র, আর কত বিশাল শ্রেষ্ঠত্ব তার, তিনি সবার থেকে পবিত্র, তিনি পবিত্রই, আর তিনি সব থেকে সেরা। এই যে মাথাটা নত করে বারবার তার কদমে আমরা বলছি, হে আমাদের রব, তুমি তো সব থেকে সেরা, তুমি শ্রেষ্ঠ, তুমি পবিত্র, কোনো রকমের অপবিত্রতা অসঙ্গতি তোমাতে নেই। বারবার মাথাটা মাটির সাথে মিশিয়ে বলছি, বান্দার মতো। বান্দা সবসময়ই বান্দা, শুধু একটু মনে করলেই হয় নাকার কপালটা যেন কলম, আর প্রতিদিন সিজদায় গিয়ে যেন স্বাক্ষর করছি যে হে আমার রব, আমি শুধু তোমার গোলাম, তোমার ছাড়া কারো গোলামি করব না। সুবহানাল্লাহ, তাহলেই নামাজটা আমার জীবনে জীবন্ত হয়ে আসে। আর কিভাবে চলবো? ওই নামাজের কেরাতের অর্থগুলো জানতে হবে, বুঝতে হবে, যেখানে ছোট ছোট কেরাত অথচ কত গুরুত্ববহ কথা। এখানে গিয়েও রব, সিজদা গেলেন রব, ভাঁজ হলেন রব, দাঁড়ালেন রব, শুরুতে তারই প্রশংসা করলেন, এবং সব ব্যাপারেই একমাত্র তোমারই, তার মানে তুমি ছাড়া কেউ না। নামাজ শেষ হলো, কিছু কাজ তো করলাম, আবার কিছু কাজ করতে বেরোবো, সাহায্য নিতে হবে না? যত দোয়া সব রব দিয়ে। সুবহানাল্লাহ, কয়েকটি দোয়া শোনাই আজকের সময়ের মধ্যে। আপনারা আজকের আলোচনার পর যাবেন আর ভাববেন, এত রব কেন, মানে আল্লাহ পাক নিজেকে এত রব দিয়ে পরিচয় দিচ্ছেন কেন? এর বিষয় হলো, আল্লাহ পাক যে একমাত্র রব, এই পরিচয়টা ছিনতাই করেছে তাগুত। এই আলোচনা সামনে আসবে আগামীতে ইনশাআল্লাহ। সুতরাং এই তাগুতের গোলক ধাঁধায়, অপপ্রচারে, অপবাদে আমরা যেন আসল রবকে চিনতে ভুল না করি। এজন্য দাঁড়ানো, বসা, শোয়া, ভাঁজ হওয়া যেভাবেই আমরা করি, এমনকি হাত পাতি, সমস্ত লজ্জা শরম বাদ দিয়ে যার কাছে, তিনিই তো সেই রব। এরপরে কোন বিবেকে আমরা অন্য কাউকে রব মানব? তারপরে তো মানি, যে কারণে কবরে গিয়ে সারা জীবনের আমল একসাথে টেনে আনা হবে। তো রবকে ছিল মার রব্বুক। সুতরাং এই প্রশ্নের সাথেই চলে আসবে আমার গোটা জীবন। আচ্ছা যাক, সে আলোচনা আগামী দিন।
আজকে যে কথা বলবো, দেখুন মোনাজাত গুণ একটু দেখি। আমি যখন মোনাজাতের আয়াত পড়বো আপনারাও আমিন বলবেন বা খুব মনোযোগ দিয়ে আপনারা এগুলা আমার সাথে বলতে পারেন। যেমন দেখুন, প্রথম দোয়া শুরু হলো হজরতে আদম দিয়ে। কোরআনে কারীমে নবীদের দোয়া। হজরতে আদম আলাইহিস সালাম একটি ভুল করলেন, দোয়াটা কিভাবে ক্ষমা চাইতে হয় জানেন না। আল্লাহ পাক বলছেন আমি ওরে শিখাই দিলাম। এই দোয়াটি সূরাতুল আরাফের 23 নম্বর আয়াত, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের বাপ মা বলল, হে আমাদের রব, আমরা নিজেরা নিজেদের সাথে নিজেদের প্রতি বড় জুলুম করেছি, অবিচার করেছি, অত্যাচার করেছি, তুমি আমাদের মাফ করে দাও। যদি ক্ষমা না করো আর যদি দয়া না করো তাহলে আমরা তো জালিমদের ভিতরে শামিল হয়ে যাব। আর জালিমের কিন্তু ক্ষমা নেই। জালিমদের কাতার মানে ফেরাউনের কাতার, নমরুদের কাতার, ওখান থেকে শুরু হয়ে যত স্বৈরাচার, যত ডিক্টেটর, যত ফ্যাসিস্ট, সবাই জালিম। তা আমাদের বাপজান, আমাদের আম্মাজান এরা দোয়া করছেন, অপরাধের আগে তুমি যেভাবে আমাদের ভালোবাসতে, মায়া করতে, করুণা করতে, আমাদের মাফ করো এবং ওই রকমই ভালোবাসবা, ওই দয়াটা আমাদের দিও। যদি না দাও আমরা তো নিজেরা জালিমদের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাব। আমরা বলি আমিন। তারা কত দিয়ে কথা বলে, আমাদের দোয়া হাই মাই খাই, মানুষের গন্ধ পাই, দোয়া করতে গিয়ে এ মাজারে ও মাজারে কত জায়গায় আমরা পৌঁছাই সারা পৃথিবী, তারপর আবার ঘুরে আসি। এত লম্বা আমাদের দোয়া হয় যে যারা দোয়া করে ওরাও মনে মনে কয় আল্লাহ ইমাম সাহেব তাড়াতাড়ি হাতটা নামাক, এ দোয়াটা করা লাগে। এমন অবস্থা হয়, কারণ সম্পর্ক যদি ভালো হয় ইশারাই যথেষ্ট। আর সম্পর্ক খারাপ হলে ওই রকম কিছু কিছু ফকির আসে না, চিনি নে জানে নে, বিশ্বাস করতে পারছি না, টাকা দেব না, কীভাবে হাইমাই করে। আর প্রিয় সন্তান বলছে আব্বু 500 টাকা দাও তো, পকেটে বের করে দিয়ে দেয়, ভুল করে ডবল দিয়ে দেয়। আরে এতে কি হবে, আরেকটা নেই। তো সম্পর্ক থাকলে এই অল্প কথাই প্রচণ্ড প্রভাব সৃষ্টি করে। এজন্য তার সঙ্গে আমাদের সম্পর্কটা এই রুবুবিয়াতের সাথে আবদিয়াতের বন্ধনটা মজবুত করতে হবে। আচ্ছা দেখুন, এভাবে নবীদের দোয়ার কথা এসছে। যেমন আমরা জানি মারাত্মক অসুস্থ হলেন আরেকজন নবী, হযরত আইয়ুব আলাইহিস সালাম। এমন অসুস্থ, 18 বছর, সমস্ত শরীর কুষ্ঠ রোগাক্রান্তের মতো হয়ে গেল। এছাড়াও সারা শরীরে পোকা কীটের দংশন। কত বড় রাজা ছিলেন, বাদশা ছিলেন, এত দুর্গন্ধ, জীবিত শরীরে পচন। স্ত্রীরা পর্যন্ত ছেড়ে চলে গেল, লোকেরা ছেড়ে গেল, রাজত্ব ধ্বংস হলো, চলে যেতে হলো বনবাসে, জঙ্গলে। সাথে রইল শুধু একমাত্র স্ত্রী হযরতে রাহিমা। আল্লাহ তার প্রতিও রহম করুন। এবার তিনি নীরবে সইছেন, কারণ এটা ছিল তার পরীক্ষা। যখন জিহ্বায় পোকা ধরতে গেছে তখন তার মনের ভিতরে জাগছে, আল্লাহ কিছু তো বলি নাই, সারা শরীর শেষ, আজকে যদি জিহ্বাটাও শেষ হয় তাহলে তোমার মতো রবের জিকির আমি কেমনে করব, তোমাকে কেমনে স্মরণ করব, কেমনে এর তেলাওয়াত করব, কেমনে তোমার কাছে চাইব। তখন তিনি কি বললেন, একটা আয়াতে একটু আল্লাহ উল্লেখ করেছেন, একটা আয়াতের অংশ বিশেষ, সূরা আম্বিয়া, কোরআনে কারীমের 21 নম্বর সূরা, আয়াতে কারিমা 83, রব্বাহু আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আমার রব, আমি তো নিদারুণভাবে অসুস্থ হয়ে পড়েছি, আর তুমি রহমান রাহিম। সুবহানাল্লাহ। দেখেন দোয়া কত সংক্ষেপ, কিন্তু এই দোয়া কবুল হয় নাই। ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু আহলাহু
ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আমি আইয়ুবের ডাকে সাড়া দিলাম। সে যা কিছু হারিয়েছিল, তার পরিবার, তার রাজত্ব সব ফেরত দিলাম, এর সাথে আরো বেশি দিলাম। এই ঘটনার মধ্যে রয়েছে তোমরা যারা আমার স্মরণ করো, তোমরা যারা আমার বন্দিগি করো, আমার বান্দা যারা, তাদের জন্য এই ঘটনায় রয়েছে শিক্ষা। সুবহানাল্লাহ। কতটুকু কথা! হে আমার রব, আমি তো নিদারুণভাবে অসুস্থ হয়ে পড়েছি, আর তুমি রহমান রাহিম। এক ঈদের দিনে এক অন্ধ ভিক্ষা করছে, কতজন কতভাবে হাত পা ধরে, আর একজন ফকির চুপ মারে একটা কোনায় দাঁড়িয়ে বলছে, ভাইরা আজকে ঈদের দিন আর আমি কিছু দেখতে পাচ্ছি না। সে কারো কাছে যায় না, সে শুধু কয়, ভাইরা আজকে ঈদের দিন আর আমি কিছু দেখতে পাচ্ছি না। এই লোকটাই বেশি পাইল। বন্ধুগণ, নবীদের আদব দেখুন। আল্লাহ তো সবই জানেন, আমার চেয়ে আমাকে বেশি জানেন। একটুখানি আকুতি জানালেই হয়, কিন্তু তার আগে সম্পর্কটা গড়ে নিতে হয়। আচ্ছা, ভয়ঙ্কর বিপদে পড়লেন হযরত ইউনূস মাসওয়ালা নবী আলাইহিস সালাম। ওয়া যান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিস যুলুমাত। স্মরণ করো ইউনূসের কথা, যাকে মাসওয়ালা নবী বলা হয়েছে। গভীর রাতে মাছের পেটে ঢুকে পড়ল। কোরআনে কারীম বলছে ওয়া যান্নুন, এখানে ছিল তিন রকমের অন্ধকার, ত্রিবিধ অন্ধকার। একটা রাতের অন্ধকার, আর একটা মাছের পেটের অন্ধকার, আর একটা পানির অন্ধকার। এই তিনটা অন্ধকারের ভিতর দিয়ে সে চিৎকার দিল। চিৎকারগুলা লেখা থাকে ট্রাকে, এই জন্য ট্রাকগুলা ভালো থাকে। অথচ এই দোয়াটা আমাদের কলিজায় থাকা দরকার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাস যালিমিন। তুমি ছাড়া কোন ইলাহ নাই, আর আমি নিজের প্রতি জুলুম করেছি। তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি আমার উদ্ধার না করো, তাহলে তো আমি জালিম হয়ে যাব। আল্লাহ বলছেন সঙ্গে সঙ্গে পরের আয়াতে, ফাস্তাজাবনা লাহু ওয়া নাসাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি ইউনূসের ডাকে সাড়া দিলাম এবং তাকে এই মহাবিপদ থেকে উদ্ধার করলাম। তোমরা যদি মুমিন হও, এর থেকে বড় বিপদেও যদি পড়ো, যদি তোমরা আমারে ডাকো, আমি সেখান থেকে তোমার ডাকে সাড়া দেব। বলেন সুবহানাল্লাহ। তো বন্ধুগণ দেখুন, একজনই উদ্ধারের মালিক, কোনো ফেরেশতাও না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা, আমি আজকে কথা এই পর্যন্তই রাখলাম। শুধু মাথায় রাখুন যে চাইতে হবে শুধু একজনের কাছেই, যিনি আমাদের রব, আর রবও একজন। আর যত মানুষ রুবুবিয়াতের দাবি নিয়ে সামনে আসে, এগুলো ভুয়া রব, এগুলো ভিলেন, এগুলো নষ্ট। এ থেকে আমাদের দূরে থাকতে হবে, এটা ইসলাম। না হলে শিরকের ভাগাড়ে গিয়ে পড়বো। ভাগাড়ে যা পড়ে সব ডাস্টবিন, ময়লা। সেজন্য তাওহীদের আলোয় আমাদেরকে উজ্জীবিত করতে হবে। আর একটা নবীর কথা বলে শেষ করি। প্রথম আইয়ুবের কথা সূরা আম্বিয়ার ৮৩-৮৪, এরপরে হযরত ইউনূসের কথা ৮৭-৮৮ নম্বর আয়াত সূরা আম্বিয়ার, এরপরে ৮৯-৯০। এইবার সন্তান হয় না হযরত জাকারিয়ার। তিনি কি বলছেন বৃদ্ধকালে, রব্বি লা তাজারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। হে আমার রব, আমারে আর নিঃসন্তান রাখো না। আল্লাহ বলছেন ফাস্তাজাবনা লাহু ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া ওয়া আসলাহনা লাহু যাওজা। আমি জাকারিয়ার ডাকে সাড়া দিলাম এবং তার একটি সন্তান দিলাম, যে সন্তানের নামটা আমি আল্লাহ রাখলাম, সেটা হচ্ছে ইয়াহইয়া। সুবহানাল্লাহ। এবং তার বউটাকে সন্তান ধারণের যোগ্যতা দান করলাম। বল সুবহানাল্লাহ। এবং এমন সন্তান দিলাম, এরা আমারে ভয় করত, এরা সৎকর্মে প্রতিযোগিতা করত। কারণ সন্তানটা কার কাছে চাওয়া হয়েছিল? আমরা মাজারে চাই, তাই আমাদের সন্তান হয় গুন্ডা, বদমাইশ, লুচ্চা, লম্পট। আমরা তো ওইসব জায়গায় গিয়ে চাই আমার সন্তান দাও। আর এখানে চাইলো
আল্লাহ আয়াতে বলছে তারা সৎকর্মে প্রতিযোগিতা করত এবং এরা সবাই ছিল আমার বান্দা। তবে তখন আজ এই পর্যন্তই। আল্লাহ আমাদের প্রতি রহম করুন, আমাদেরকে সবর দান করুন, আরও মনোযোগী করুন, আমরা যাতে মনোযোগ সহকারে কোরআনের এই প্রকৃত ইলমগুলো রপ্ত করতে পারি। আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করুন, আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।